হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমার সব ভালো আছো। আজকে তোমাদেরকে আমি কি বিষয় ইন্ট্রোডিউস করতে যাচ্ছি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আজকে তোমাদেরকে আমি সিলেট বোর্ড 2016 সালে যারা এসএসসি পরীক্ষাতে ছিল তাদের বুট কোয়েশ্চন নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই বুট কোয়েশ্চনের নামটা কি তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো একটা ট্যাগ কোয়েশ্চন। 2016 সালের যে ট্যাগ কোয়েশ্চনটি পরীক্ষা আসছিল সেই ট্যাগ কোয়েশ্চন বিষয় নিয়ে আজকে তোমাদেরকে আমি এই বুটটি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো স্টুডেন্টরা, তোমরা যারা আজকে আমার এই চ্যানেল দেখতেছো, আমার এই ক্লাসটির সাথে সংযুক্ত আছো, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে সব ধরনের নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। তো স্টুডেন্টরা, আমি কথা বাড়াবো না। দেখো, আমি আমার এই ক্লাস শুরুতে তোমাদের বারবার বলি, ট্যাগ কোয়েশ্চন বোঝার জন্য তোমাদের আগে আমাদের প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি এগুলো ভালো করে বুঝতে হবে, এগুলো ভালো করে জানতে হবে, মুখস্থ করতে হবে, দেন ইউ উইল বি সাকসেসফুল দিস কি ট্যাগ কোয়েশ্চন। সো দেখো, এখানে আমাদের বলা হচ্ছে যে ইউ লেটার গ্যাপ মি মাস প্লেজার। ইউ লেটার তোমার সিটি, গ্যাপ মি আমাকে দিয়েছিল, মাস প্লেজার বেশি মানে তোমার সিটিটা আমাকে খুব আনন্দিত করেছিল বা আনন্দ দিয়েছিল। এখন এখানে দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি এখানে ইউর লেটার সাবজেক্ট দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। এখানে কি তোমার সিটি, এখানে কাগজ সিটি কথা বলা হচ্ছে, এখানে ভার্ব হলো গ্যাপ, এটা হলো ফার্স্ট টেন্স। তো ফার্স্ট টেন্স দেওয়া মানে তোমরা জানো ফার্স্ট টেন্স দিয়ে থাকলে আমরা একটা কি বসাই, ডিড বসাই। এখানে ট্যাগ কোয়েশ্চনে ডিড বসালাম, এখানে নট নেই, আমি নট যুক্ত করলাম। ডিড অন সাবজেক্ট ইউ লেটার, এটা একটা বস্তু, সো কি হয়েছে ইট বসবে। তারপর আমরা প্রশ্নের মধ্যে চিহ্ন ইউজ করব, ডিড অন ইট, আবার নিচেরটা আন্ডার করুন, ডিড অন কি ইট। ক্লিয়ার? এরপর দেখো, আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ অ্যাবাউট আওয়ার স্পোর্টস ডে। আই এম গ্ল্যাড আমি খুব আনন্দিত, টু ইনফর্ম তথ্য পেয়ে, ইউ অ্যাবাউট আওয়ার স্পোর্টস ডে। আই এম গ্ল্যাড টু ইনফর্ম তোমার তথ্য দিচ্ছি, ইউ তোমাকে, অ্যাবাউট আওয়ার স্পোর্টস ডে আমাদের বার্ষিক অনুষ্ঠানের, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আমি তোমাকে কী তথ্য দিচ্ছি। এখন সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট দেওয়া আছে, এখানে আম শব্দটা দেওয়া আছে ভিভার। সো আমি এমটা আমি আগে নিয়ে আসবো, তাহলে আমি লিখবো কি, এম থাকলে মনে রাখবা এন নাহলে আরন, এ আই এন কমাটি এন লিখবা, নাহলে আরন লিখবা, তারপর সাবজেক্ট আই। তোমরা যেটা লিখো এই যে রুইশ, দ্যাটস কারেক্ট। তাহলে আমি কি লিখবো, এন্ড আই অথবা কি আরন আই। এরপর দেওয়া আছে উই ডেকোরেটেড দ্য স্কুল ক্যাম্পাস। এখানে ডেকোরেটেড দেখো, এই ডেকোরেটেড শব্দটা হলো ফার্স্ট টেন্স এবং সাবজেক্ট হলো কি দেওয়া আছে, উই দেওয়া আছে। এখানে একইভাবে দেখতে পাবো ডেকোরেটেড শব্দটা হলো ফার্স্ট টেন্স, মানে উই ডেকোরেটেড আমরা সাজিয়েছিলাম দি স্কুল ক্যাম্পাস কালারফুলি, বিভিন্ন রং বেরঙের পতাকা দিয়ে, বিভিন্ন রং বেরঙের কি কাগজ দিয়ে আমরা স্কুলটি সুসজ্জিত করেছিলাম। এখন সেখানে ডেকোরেটেড ফার্স্ট টেন্স, সো কি বসবে, ডিড বসবে। আমি এখানে ডিডটা বসিয়ে দিলাম, এখানে নট নেই, আমি নট যুক্ত করলাম, ডিড অন সাবজেক্টকে উই বরাবর ঠিক থাকবে, কোনো সেন্স নেই। তারপর আমরা কি দেবো, এখানে ইন্টারগেটিভ মার্ক দিয়ে দেবো। ক্লিয়ার? ডিড অন উই। দেন এরপর বলা হচ্ছে অ্যামং দ্য ইভেন্ট, মানে ইভেন্ট কি ইভেন্ট ছিল, স্যাক রেস যেটা বলে বস্তা দূর, অ্যান্ড 3 লাখ 3 পায়ে দূর, 3 লাখ রেস 3 পায়ে দূর, আর ইন্টারেস্টিং খুবই জনপ্রিয় ছিল, আনন্দ দিয়েছিল, মানে আনন্দ ছিল কি, অর্থাৎ এই কিছু ইভেন্টের মধ্যে বস্তা দূর এবং কি 3 পায়ে দূর গুলো খুব আনন্দ দিয়েছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ইভেন্ট কি কি, সেক রেস আছে, তারপরে আমাদের 3 লাখ রেস আছে, ভার্ব অয়ার আছে। অয়ার যখন আছে আমি মুখস্থ অয়ারটা বসিয়ে দিই, কারণ এটা একটা মডেল বার, প্রাইমারি বার। অয়ার পরে এগুলো সব ইভেন্টের নাম, বহু বচন, সো এখানে নট নেই, নট যোগ করবো, অয়ার নট, তারপরে কী হয় দে, সাবজেক্ট বহু বচন, এই জন্য কী হচ্ছে আমাদের দে বসবে। অয়ার নট দে, লাস্টে ইন্টারগেটিভ চিহ্ন বসিয়ে দেবা, অয়ার নট দে। নান কুড রিসিস্ট লাফটার ওয়াচিং দিস ইভেন্ট। এই খেলাগুলো দেখে কেউ হাসি থামাতে পারলো না, মানে এত হাসতো তারা, লাফটার ওয়াচিং এই বস্তা দূর, তারপর তোমার 3 পায়ে দূর দেখে মানুষটা অনেকে আনন্দ পেয়েছিল, খুব খুশি হয়েছিল, তারা আনন্দ থামাতে পারছিল না। সো এখানে দেখতে পাচ্ছি মডেল ভার্ব দেওয়া আছে, এখানে নান দেওয়া আছে, কুডটা ওটা কি বার, মডেল ভার্ব। সো আমি কুড এখানে বসিয়ে দিলাম। নট আছে না, তাহলে আমি নট যোগ করবো না, এখানে আছে আমাদের নান, নার জন্য কি আসবে, দে বসবে। যেহেতু নান নেগেটিভ শব্দ, এই জন্য আমি নট এখানে লিখিনি, শুধুমাত্র নান বহু বচন, এই আমরা কুড কি লিখছি, দে লিখছি। তো স্টুডেন্টরা, আশা করি তোমাদের এই সিলেট বোর্ড 2016 সালের
যে বুট কোয়েশ্চন নিয়ে আমি আলোচনা করছি। আশা করবো এখানে তোমাদের কোনো ডাউট থাকবে না, আমরা এটা পরিপূর্ণ বুঝতে পারছো। যারা কোনোদিন ট্যাগ কোয়েশ্চন বুঝো নাই তোমাদের জন্য আজকে ট্যাগ কোয়েশ্চনটা অনেক ইজি হয়ে গেছে। তো স্টুডেন্টরা, আমি আগামীকাল আরেকটা ট্যাগ কোয়েশ্চন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ।